নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। সকলকে আরও একটি মিনি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজ ছিল রবিবার, এখন বেজেছে ওই দুপুর 2টোর কাছাকাছি। তো এই দুপুরবেলাতেই আমি আর আমার ফ্রেন্ড মিলে একটু বেরিয়েছি। আসলে আজকে ওর একটু এমন একটা আর্জেন্ট হয়ে গেছে যে এই দুপুরবেলাতেই আমাদের বেরোতে হয়েছে। আমরা যাব বাড়ি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। তো তার জন্য বাসের জন্য এখানে আমরা অপেক্ষা করছিলাম। তো দেখতে দেখতে ওই যে দূরে বাসটা আসছে, আর বাসটা জন্য আমরা অপেক্ষায় আছি। তো বাস এসছে, বাসে উঠেও পড়েছি। আর এই যে ধানের ক্ষেতটাও দেখতে এত সুন্দর লাগছে। তো চারিপাশের প্রকৃতিটাকে উপভোগ করতে করতে আমরা চলেছি আমাদের গন্তব্যে। তো এই যে তারপরে আমরা বাসের মধ্যে দুটো সিটও খুব তাড়াতাড়ি পেয়ে গিয়েছিলাম, যেহেতু একদমই ভিড় ছিল না ওই জন্য। তো তারপরে এই যে একটা ফ্রুটিও কিনে নিয়েছিলাম, তা দুজনে মিলে ওটাকে খেয়েছি। আর তারপরে এই যে কাজটা মিটিয়ে এখন বাড়ি চলে এসেছি। প্রায় এখন বেজে গেছে ওই 5টার কাছাকাছি। কাল যেহেতু এখানে হাটবার, তার জন্য এই যে টমেটোগুলোকে হাটে নেওয়া হবে। তো টমেটো তো আর ওইভাবে পটলের মতন বস্তাতে করে দেওয়া যায় না, তার জন্য পেটি করতে হয়। তো সেখানেই পেটিগুলো এই যে সাজানো হচ্ছিল। আর এই যে আমন একটা একটা করে বালতিতে টমেটো রাখতে রাখতে দেখুন একদম 1 বালতি টমেটো ও ভরে ফেলেছে। তো এবার যেহেতু টমেটোর একেবারেই দাম নেই, তার জন্য কোনো রকম লাভের মুখ একেবারেই দেখা যায়নি। তো টমেটোতে শুধু খরচই হলো, আর লাভটা একদমই এবার হয়নি। একটা একটা পেটি খরচ, তারপরে ভ্যান খরচ, সব কিছু দিয়ে ওই হাটের শেষে দেখা যাচ্ছে চাষির আর কিছুই থাকছে না। তো এই যে এইভাবেই টমেটোগুলোকে বাক্সবন্দি করে পাঠাতে হয়, না হলে এই টমেটো তো একটু নরম জিনিস, একটু এদিক ওদিক হলেই টমেটোগুলো নষ্ট হয়ে যায়। তো আমন আমাকে এদিকে আবার বলছে, দেখো পিসি, একদম 1 বালতি টমেটো আমি ভর্তি করে ফেলেছি। তারপরে এই যে বড় মা বিকালে উঠোন ঝাড় দিচ্ছে। আর উঠোনটা তো খুবই আমাদের বড়, তাই জন্য এই যে মাজা নিচু করে ঝাড় দিলে খুবই ব্যথা হয়। তো এই যে এখানে লাঠি ঝাঁটাতে করে বড় মা পুরো উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছে। তো সব কিছু মিলিয়ে এতটুকুই ছিল ব্লগখানি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটু লাইক করে দেবেন, আর সকলে খুব ভালো থাকবেন।